হ্যাঁ ভাই, এটা একটু ভালো করে বান্ধিস, এটা লড় লড় করে। হ্যাঁ হ্যাঁ এটা গাদাম দলা গো ভাই, বাঁধা ঠিক মতো সব বাঁধেছি। আর বেশি বেশি করিস। আচ্ছা, এটা করতেছি। ইয়ে করিস, নাহলে গাছ বড় হইলে যদি ধরে কুমড়া ধরে পড়ে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো তো আগে শেষ কাজগুলো অনেক কাজ মোটামুটি সব কামে শেষ। তাই ভালো করে কাজ আচ্ছা করিস। ভাই, একটা জিনিস দেখেছি, আপনি কোনো চিন্তা করেছেন? তুই তো আমার বিষয়টা ধরে আলাইছিস রে। হ্যাঁ কোন তো, আমি চিন্তা করতেছি আমার যে ছোট ভাই, এর যে লেখাপড়া করালাম, হ্যাঁ লেখাপড়া করে সব বাংলাদেশ সব পড়া শেষ করলো, এখন একটা চাকরি বাকরি করবো। অবশ্যই। চাকরি বাকরির কথা তো মুখতি নাই, সারাদিন খালি টোটো করে ঘুরে আড্ডা দেয়, আর প্রত্যেকদিন 10-12 হাজার টাকা নেই আমার থেকে আর ফুরাই দেয়। তাই নাকি? এখন কি করি, আমার কাজের হালও ধরে না। ছোট মানুষ তো বুঝে কম, এখন লেখাপড়া করছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। দেখ এটা এখন কি করা যায়, আমি এই চিন্তায় আছি রে। এখন তো এইভাবে সংসার আর চলে না। হয় হয়, দেখেন সংসার ওই সব ক্ষতি করে হালাই ছোট মানুষ তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। টেনশনে কাজগুলো কর। হ্যাঁ আচ্ছা, আর ঠিকঠাক কাজটা মতো শেষ করতেছি। করে যাওয়ার সময় টাকাটা নিয়ে যাই আমার কাছ থেকে। আচ্ছা আমি গেলাম। হ্যাঁ আচ্ছা কাজ করিস। আচ্ছা, এত কাম করি তারপর মন পাইনি। আরে পাল পোলাপান মানে কোনো দামই দেয় না, আমার এই সময়ের মানে দাম নাই। তৌফিক এটা ফোন দিলে, এ তৌফিক তোরে আমি 11টা ফোন দিছি, তুই এখন ফোন রিসিভ করলি? তোর জন্য আমি এই দাঁড়াই রয়েছি কখন ধরিয়া। হ্যাঁ তোর গায়ে লাগে না? তাড়াতাড়ি আয়। হ্যাঁ ভাই, আইতাছি ভাই। মোবাইলটা সাইলেন্ট করা ছিল তো, বুঝতে পারি নাই অনেকটি ফোন আইছে ভাই। বলেন কি দরকার? আরে আমি সেই বড় ভাইয়ের কাছ থেকে মনে করছে টাকা নিয়ে পকেটে ঘুরতেছি, পার্টি দিমু আজকে। ও ভাই তাই না? তোরা মনে খবর নাই তোদের কোনো? তাহলে মেয়েদের ফোন লাগে ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আর আছেন? তুই সালাম দেশ, তোরে আমি কয়টা ফোন দিছি তুই দেখছিস একবার? এ রে ফোন দিছি পরে, এ আগে আইলো, তোর দেরি হলো কে? ভাই একটু কাজে ছিলাম তো। আর তুই তো মনে করছিস তোর ফোন না দিতাম, তুই তো কালকে কইছিস ভাই পার্টি ভাই। দিয়া লাইছেন, আমারে ফোন দেন নাই, ভুইলা গেছেন কিসের বন্ধু? আরে না ভাই, এডি আমি কমুকে হ্যাঁ? না ভাই, আবার হ্যাঁ বলে এডি। হ্যাঁ। হ্যাঁ ভাই, কি দিবেন? পার্টি দিবেন ভাই? হ্যাঁ। ও ভাই, দেশে তো একটা নতুন জিনিস নামছে ভাই। কি কস কি সেটা? এই দেশে 12.5 নামে পড়ছে ভাই। 12.5? হ্যাঁ, নতুন আরে মালের সন্ধান পাইছি আরে ভাই। ধর টাকা ধর, 12.5 13.5 নাই ধর। হ্যাঁ ভাই, দেখ এলো হবো? ভাই দেখি আগে গুনতাছি ভাই, এটা নতুন মাল তো ভাই। এই যে হ্যাঁ আমি দেখে আইছি ভাই, মালটা অনেক ভালো, ঠিক আছে? 12.5 না? হ্যাঁ, 12.5 এর নতুন মালের সন্ধান ভাই। এই কয়টাতে তো হয়তো আরো টিয়া লাগবে কিছু। শোন এই যে সব নেই বুঝছিস? হ্যাঁ ভাই। নিবেশ যে টাকা শর্ট পড়ে, হ্যাঁ ভাই। তাহলে আবার আমাকে ফোন দেশ, বিকাশে পাঠিয়ে দেবো, বিকাশে। আচ্ছা ভাই, আমার বিকাশ নাম্বারটা উড়ায় রাখেন না। নাম্বার কি তোর আছে না? ওই যে 43 যেটা ওইটা না? ভাই সমস্যা নেই, ভাই, যা। মেয়ে দিয়ে চল জায়গা ভাই। তাহলে ভাই আমরা ভাই, মালটা নিয়ে আসি যাই। মালটা নিয়ে আসি ভাই। তাড়াতাড়ি ভাই, আসিস, থাকেন, বুঝছো? ঠিক আছে? আমি এনে আছি। যাইতাছি ভাই। আচ্ছা চল। যাও যাও, আমি সামনে গেলাম। হ্যাঁ ভাই ভাই উড়ান ওটা আমারে ভাইদের শরীর ছেড়ে দিতে দিই মেয়েদের শালা। হ্যাঁ পুরে পঙ্কি পঙ্কি লাগে। হ্যাঁ ভাই, মেয়েদের ভাইদের শরীর ছেড়ে দিতে খায় দিই, চাঙ্গা হয়ে গেছে ভাই। কি হরস তোরা? এই মেয়েদের চল আমরা জায়গা। এ শালা কি মাল খাইলু রে? 12.5 পুরে যে পিনিক পিনিক লাগে। লাইট মেরে কেডা? ও সূর্য মামা, তুমিও কি আজকে 12.5 খাইছো নাকি? এত তাপ কা? শোনো জায়গা শালার পঙ্কি পঙ্কি লাগে, তুমি কিছুই দেখা যায় না। দাঁড়াও, শিক্ষিত ছেলে তুমি কই থাকো? তোমার তো দেখে সালাম কালাম নাই, মোর মুরবির সামনে পড়লে। তোমার ভাই খেতে খামারে একা কাজ খেতে হাল ধরছে, তোমার দেখি না। কই থাকো, কি করো? আচ্ছা, উনি কি ওই যে অমুকের ভাই না? হ্যাঁ, তো দেখে এরকম অমুকের লাগতেছে ভাই। কেন? শিক্ষিত ছেলে। আবার শুনলাম উনি বলে ওনার ভাইয়ের সংসারে কাজ কাম করে না। কাজ কাম করে না। শিক্ষিত ছেলে তুমি, তোমার ভাই তোমাকে লেখাপড়া করা মানুষের মতন মানুষ করেছে। দেখো কত কষ্ট করেছে তোমার ভাই তোমার জন্য। তুমি একটু যদি তোমার ভাইকে সহযোগিতা করতে, সংসারের দিকে একটু মনোযোগিতা হতে, তাহলে তো তোমার ভাই আজকে এত মনে করো কষ্ট নিয়ে ঘুরে বেড়াতো না ভাই। এখনো সময় আছে, কিছু করো ভাইয়ের সংসারে। তুমি যাও, যা একটু কাজ কাম করো, হাল ধরো, সময় অনেক পড়ে আছে বুঝছো। একটু ভাবো, তোমরা ইয়াং ছেলেবেলে, শিক্ষিত ছেলেবেলে, তোমাদের তো এখানে বোঝানোর কিছু নেই। তোমরা আমাদের থেকে অনেক শিক্ষিত, অনেক বেশি বুঝো। শুধু এতটুকুই বললাম, সময় আছে, সময়টাকে কাজে লাগাও, ভাইয়ের পাশে যায় দাঁড়াও,
সংসারে তুমি একটু কাজ কাম সংসারটা হাল করো, ধরো। হাল ধরো, শুধু এতটুকুই বলার ছিল তোমাকে। ভাবো, ভেবে দেখো। ঠিক আছে, যাও বাসায় যাও। ঠিক আছে, না হ্যাঁ ঠিক আছে, যাও। আসলে ভাইরা তো ভালো কথাই কইল। এই যে আমি, আমার ভাই এত কষ্ট করে আমার লেখাপড়া করাইলো, সেই আমি এখন মনে করো যে 12.5 নিয়ে পড়ে থাকি, এই খাইয়া ঘুরে বেড়াই, ঢুলে বেড়াই, মাতলামো করে বেড়াই। এই টাকা যে আমি এমনি উড়াইতেছি, আমার ভাইয়ের ঘরে কতদিন আর বয়ে খামো? আমি তো ভাইরে কষ্ট দিয়ে লইতেছি দেখি। আমি এত লেখাপড়া করে এখন এইরকম করতেছি, এটা আমার ঠিক হইতেছে না। আমারও তো ভবিষ্যৎ আছে, আমার তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে দেখি। না, আমারও তো কিছু করতে হবে বলি, কারণ আমি কি করি? মাইনুল ভাই, পুকুর পাড়ে তো জঙ্গল গেগুলো হয়েছিল না, সব কলা কাটছি, কাইটা গোসাই রেখেছিস, একটা বোঝা আছে, আপনি থাকেন, আমি চালিয়ে আসি। তুই তাড়াতাড়ি যা, খালি কাজে ফাঁকি। আরে মাইনুল ভাই, আপনার ছোট ভাই থেকে নিয়ে এলো বোঝাটা, বুঝলাম না, হেতু কোনো কাজ করে না। কি রে, তুই বুঝালি এলি? বড় ভাই হয়েছে কি, আপনি তো হারা জীবনে কইরে আইলেন, এই সংসারে ঘানি টাইনে এলেন, আমারও তো একটা দায়িত্ব আছে যে আমি আপনার একটু সাহায্য করি, এর লেগে নিয়ে আইলাম। তোরে কি আমি লেখাপড়া করেছি বুঝা টানার জন্য রে, আর এই বাড়ির কাজ করার জন্য? ভাই আমি এই যে আপনার কত টাকা ওরাই দিছি, কত টাকা নষ্ট করছি, আমি আসলে অনেক ভুল কাজ করছি এতদিন। আমার দরকার ছিল আপনার কথা শুনা কথা মতো কাজ করা, আমি অনেক ভুল করছি ভাই, আমাকে মাফ করে দেন। তোর নিজের ভুল নিজে তুই বুঝতে পারছিস, এটাই তোমার কাছে বড় পাওয়া। হ্যাঁ, তুই লেখাপড়া করছস, পাড়া প্রতিবেশীর সাথে ভালো কথা বলবি, ভালো সম্মান সালাম কালাম দিবি, এটা আমার কাছে চাওয়া। আর তুই তো আমি এই কাজ করতে নেই, বাড়ির কাজটা তুই করানো না, আমি তোর বড় ভাই, আমি সারা জীবন তোর জন্য যত কিছু করে রাখছি, তুই যদি সারাদিন বসেও খাস তাও ফুরাইতো না। ঠিক আছে, এই যে ধর, তারপরে তুই যেহেতু লেখাপড়া করছো, চাকরি করাই লাগবে, ছেলে মানুষের চাকরি হলো মেন। ধর এই ভাই, নাম্বারটা দিছি। আমি যা ভুল করছি আমার ক্ষমা করে দেন, আর এই যে আমি যেখানে পাঠাইছি ওইখানেই যাবো, আর দোয়া রেখেন যেন আমি ওই কাজটা ভালোভাবে করতে পারি, আর যেন কখনো আমি কোনো খারাপ কাজে না যাই, এই দোয়াটা আপনি করেন, আমি ভালো হয়ে যাবো ভাই। আরে আমি পাগল, অনেক ভুল করছি। তুই আমার সন্তানের মতো, তোর জন্য দোয়া করবো না? এরকম আচ্ছা কথা ভাই, হইলো? তাহলে আর তুই যা, হ্যাঁ। আরে যে নাম্বারটা দিছি যোগাযোগ কর, আমি- ইনশাআল্লাহ তোর চাকরি হয়ে যাবে। আচ্ছা, আর ভালো আমি থাকিস, যা। আচ্ছা ভাই, তুই যাই নিজের তাহলে, ভুল নিজে বুঝতে পারছিস, আমি- এতে আর বড় কিছু হয়? এখনই যাবো, ঠিক আছে? এখনই যাবো। যাক, আর ছোট ভাইটা যেহেতু ভুল বুঝতে পারছে, মানুষের মতো মানুষ হবে,